আপনারা কালকে যেটা বলেছিলেন যে 34টি ছিল ই ভোট গতকালকে পর্যন্ত, হ্যাঁ এরপরে একটা বেড়েছে। সেক্ষেত্রে আমরা যে এটা জানি যে ই ভোটে আগের ই ভোট যেটা হয়েছে তার আগে পরে কিন্তু একজন প্রার্থী যোগ হয়েছিল। ওই প্রার্থীর ভোটটা কি মানে আগে কিভাবে তাহলে ই ভোটে যোগ হলো? উনিও ই ভোট দিয়েছেন। আপনার কালকে আমরা বলেছিলাম যে আলটিমেটলি কোর্টের রায়ের কারণে আমাদেরকে আগের ই ভোটগুলোকে অকার্যকর করে নতুন করেই পাঠাতে হচ্ছে। কালকে যখন আপনার সঙ্গে এসেছিলাম আমরা বলেছিলাম সেটা প্রক্রিয়াধীন আছে। আদালতের আদেশকে প্রতিপালন করে আমাদেরকে দ্বিতীয় ক্যাটাগরিতে প্রত্যেকটা ই ব্যালট আবার পাঠাতে হচ্ছে নতুন করে। আচ্ছা, দ্বিতীয়বার ভোট দিয়েছেন তারা? হ্যাঁ, ওইটা অকার্যকর হয়ে গেছে। গতকাল রাতে আমরা আবার হাইকোর্টের রায়কে প্রতিপালন করে একজন প্রার্থী ইনক্লুড হয়েছে, আপনারা জানেন, সেই প্রার্থীকে ইনক্লুড করে আমরা নতুন করে ব্যালট পেপার পাঠিয়েছি। সেটা আজকে 2টার মধ্যে আমাদের কাছে রিচ করে, যেগুলো রিচ করেছে সেগুলো আমরা কাউন্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যালট লিস্টে করি নাই, বাট অনেকেই কিন্তু ভোট দেন নাই। আমরা এটা তো আমরা বিয়ে করতে পারছি না। আমরা আপনি তো আপনাকে তো যে আপনার ক্যাটাগরি বি যেটা যারা ডিরেক্টর সিলেকশন হয়েছেন, আমরা গতকালকে জানি আসলে কারা সিলেকশন হয়েছে। সেটা হচ্ছে কি ইলেকশন ছিল নাকি সিলেকশন ছিল? এই বিষয়ে আমাদের কোনো আমরা জানি না। এটা তো অবশ্যই ইলেকশন ছিল। আমরা তো এখানে আমরা সরাসরি যা হয়েছে, এবং আজকে আমাদের যারা ফিজিক্যালি ভোট দিয়েছে শুধু তাই না, আমাদের যে অফিসিয়াল যে বিবরণী আছে, আমরা প্রত্যেকটা ই ব্যালট প্রত্যেক প্রার্থী এবং তাদের এজেন্টের সামনে প্রিন্ট আউট করেছি, ওপেন করেছি এবং তাদেরকে দেখিয়ে আমরা ভোট কাউন্ট করেছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো একটু আগে একজন প্রার্থী ক্যাটাগরি আপনাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে আপনারা সত্যভাবে কাজ করছেন না। এর আগেও যে প্রার্থীরা নাম প্রচার করেছেন তারাও আপনাদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি। তাদের মূল কমপ্লেনটা ছিল ই ভোট কারা দিচ্ছেন, কতজন দিচ্ছেন, এই তালিকাটা তারা পান, আপনারা তাদের জন্য সহযোগিতা করেনি। না, আমি একটু বলি। হ্যাঁ, ই ভোট কারা দিচ্ছে, ইন্ডিভিজুয়ালি কারা দিচ্ছে, এটা যদি এটা পার্সোনাল একজনের পার্সোনাল বিষয়, সেটা ব্যক্তি আমরা দিইনি, কিন্তু ক্যাটাগরি ভিত্তিক আমরা বলে দিয়েছি যে এই ক্যাটাগরিতে এই কয়জন, এবং বিশেষ করে 3 নম্বর ক্যাটাগরিতে 5 জন ছিল, আমরা বলে দিয়েছি। এবং প্রত্যেক ক্যাটাগরিতে কে কয়জন গতকালকেও কিন্তু আমরা ঘোষণা করে দিয়েছি যে ক্যাটাগরি ভিত্তিক ই ভোট প্রার্থী হচ্ছে এই, মানে যারা আমাদের কাছে আবেদন করেছেন তাদেরকে আমরা ব্যালট পেপার দিয়েছি। কাজে এটা অপ্রকাশিত কিছু না, কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকে কে ই ভোট দিচ্ছেন সেটা তো আমরা যারা নাম প্রচার করেছেন, পরশুদিনও কেউ নাম প্রচার করেছেন, তখন তাদের কমপ্লেইন ছিল তাদের কাছে, আপনাদের কাছ থেকে না ওইটা আমরা কখনোই বলি না। আমরা যখনই ই ভোটের বিষয় আসছে প্রথম দিনই, এবং এই আদালতের মহামান্য আদালতের নির্দেশনা আগেও কিন্তু আমরা সবসময় বলে দিয়েছি যে ক্যাটাগরি ভিত্তিক কয়জন আবেদন করেছেন। আপনাদের সাথে বিসিবিতে আমরা কথা বলেছি, যারা আমাদের কাছে আবেদন করেছিল প্রত্যেককে আমরা অ্যাকনলেজ করেছি যে আপনার রিকোয়েস্ট আমরা পেয়েছি, এবং যারা রিকোয়েস্ট করেছে প্রত্যেকেই জানে। এখানে যদি কেউ অভিযোগ করে থাকে সেটা ভিত্তিহীন, প্রত্যেকটা ব্যক্তি জানে, বাট আমরা নামটা বলি নাই। আর তৃতীয় ক্যাটাগরি যিনি অভিযোগ করেছেন না, এমন কোনো ক্রাইটেরিয়া আপনারা আমাদের জাতীয় ইলেকশনের এই ক্রাইটেরিয়া কখনো নাই, বিসিবির গঠনতন্ত্র এই ক্রাইটেরিয়া নেই। যারা আগ্রহ প্রকাশ করেছে প্রত্যেকেই সুযোগ পেয়েছে। আপনারা যেটা বলছেন এই ক্রাইটেরিয়া বিসিবির আইনেও নাই, গঠনতন্ত্রেও নাই, নির্বাচন বিধিমালাতেও নাই। যারা আগ্রহ প্রকাশ করেছেন প্রত্যেকটা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে করলে তাদেরকে আমরা ইন্টারটেইন করেছি। না, অবশ্যই এটা আগে থেকেই ছিল ট্রেডিশনালি, এবং যেখানে মাল্টিপল ভোটিং আছে প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, আদারওয়াইজ এটা নেগেটিভ ভোটিং হয়ে যাবে, কেউ মাত্র একজনকে ভোট দেবে। তো এই নেগেটিভ ভোটিংটা এটা হচ্ছে ফেয়ারলি, আপনারা যারা ইলেকশন সিস্টেম সম্পর্কে জানেন, যেখানে মাল্টিপল ভোটিংয়ের বিষয় থাকে ওইটুক মিনিমাম ভোট দিতেই হবে, নাহলে সেটা অবৈধ ঘোষণা হবে। তা আমরা ইনশাল্লাহ কাউকে পাই নাই, প্রত্যেকটা ভোটে বৈধ ঘোষণা হয়েছে।